প্রথম বিবির ঘর থেকে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পানি ছাড়া কিছু আর ঘরের মধ্যে নাই। 2 নম্বর ঘর থেকে আসলো, নবী গো পানি ছাড়া কিছুই নাই। 3 নম্বর ঘর, চতুর্থ সব ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পানি ছাড়া ঘরের মধ্যে খাওনের মতো কিছু নাই। সরকারে দু আলম তাজদারে মদিনা জিগর পিছামেনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্যে কি কেউ আছো আমার ওই আল্লাহর বান্দা ওই নিজে খাইতে পাই না এই চারজন লইয়া? বলে না মনে আপনাদের এইদিকে বলে কিনা, যারা 2-3টা মারে কিনা মারে না। এই মুহূর্তের মধ্যে যেমন স্বামী তেমন স্ত্রী তেমন বাচ্চা, বাচ্চারা ঘুমিয়ে যায়, স্বামী স্ত্রী ঘুম পাতায়া দিলেন। এই মুহূর্তের মধ্যে সামান্য খানি, এখন মেহমান তো আর মেজবান তারা খাইবেন না। যিনি আসছেন আপনার ঘরে ইনি মেহমান আর আপনি হলেন মেজবান, মেজবান তারা মেহমান খাইবেন না। এখন কি করা যায়, কি করা যায়? আল্লাহর বান্দা বুদ্ধি শিখায় দে, বিবি রে, মেজবান মেহমান আমাকে ছাড়া খাইবে না। এক কাজ করো, আমরা একসাথে খানাত বসবো, আমি সিস্টেম করে বাতি বন্ধ করে দিব, এরকম বাতি না লেমের বাতি, বাতি বন্ধ করে দিব। আর তুমি ঠিক করার বান করবাই, কিন্তু ঠিক করবাই না। অন্ধকারের মধ্যে আমি হাত নাড়াইবো, আর মেহমান বুঝবে আমি খাইতে আছি, আর সেও খাইতে থাকবে। খাইতে খাইতে আমার নবীর মেহমানের পেট ভরিয়া যাইবে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, নবীজির মেহমানকে নবীর সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন একসাথে বসলেন, বাতি বন্ধ করে দিলেন, মুহূর্তের মধ্যে বেগম সাহেবার কাছে দিলেন, ঠিক করেন। বেগম সাহেবা ঠিক করেন, ঠিক করার বান করেন, তিনি হাত লাড়ান, তিনি হাত লাড়ান, মেহমান খায় মেজবান খায় না, এরকম পলিসি করতে 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 নবীর সাহাবী ক্ষুধার্ত মেহমানের পেট ভরিয়া যায়। এই জন্য আমার ভাইরা, ক্ষুধার্তদেরকে খাওয়ানোর দরকার আছে কিনা নাই? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামীরা জবাব দিবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার মধ্যে তোমরা মানুষকে খাওয়াইতায়, গরিবদেরকে খাওয়াইতায়, মিসকিনদেরকে খাওয়াইতায়, অনাথদেরকে খাওয়াইতায়, মাদ্রাসার তালবাদেরকে খাওয়াইতায়, কিন্তু আমরা খাওয়াইতাম না রে ভাইরা। না খাওয়ানোর কারণে মহান মালিক আমাদেরকে জাহান্নাম, সাকার নামক জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলির মধ্যে জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? আরো জোরে। জাহান্নামে যাওয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিবেন। জাহান্নামে যাওয়ার যে শুধুমাত্র এই 4টি কারণ তা না, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। তবে সূরাতুল মুদ্দাসসিরের ওই আয়াতগুলির মধ্যে জাহান্নামে যাওয়ার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে? 4টি কারণ। আমার ভাই বন্ধুরা, জান্নাতীদেরকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, দেওয়ার পর আল্লাহ উভয় দলকে, জান্নাতীরা থাকবে নিয়ামতের মধ্যে, জাহান্নামীরা থাকবে আযাবের মধ্যে। এই অবস্থার মধ্যে আল্লাহ তাদের উভয় দলকে মুখামুখি করবেন, এক ধরনের গ্লাস ফিটিং কুদরতি সিস্টেমে সম্মুখীন করবেন। তারা সামনাসামনি হইবে, প্রশ্ন উত্তরের ব্যবস্থা করবেন। তখন জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। জান্নাতীরা প্রশ্ন করবে একটা, জাহান্নামীরা উত্তর দিবে 4টা। একজন মানুষ যদি জেলের মধ্যে বিভিন্ন অপরাধে ঢুকে, এখন যদি একজন দেখতে যায়, যদি কই তুই কেন লাগে ঢুকছত বেটা, কইবা আমার মার্ডার মামলা ছিল, দর্শন মামলা ছিল, দুর্নীতি মামলা ছিল, এই মামলা ছিল। প্রশ্ন করছে কয়টা? একটা। উত্তর দিছে কয়টা? ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মাত্র একটা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে আনলো? মা মানে কিসে, সালাকাকুম ফি সাকার, সাকার মানে একটা জাহান্নামের নাম। দুজক হইল গিয়া 7টা আমার ভাইরা, জান্নাত যেরকম 8টা, দুজক 7টা, হাবিয়া, হুতামা, সাকার, সাইর, লাজা, জাহিম, জাহান্নাম। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গিয়া সাকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করবেন। জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলে? মুহূর্তের মধ্যে তারা একটা একটা করে 4টা জবাব দিবে। এখন ওই 4টা যদি আমাদের মধ্যে থাকে, যে 4 কারণে তারা জাহান্নামের মধ্যে গেল, ওই 4 কারণের কোন কারণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওইগুলি আমাদের বর্জন করার দরকার আছে কিনা নাই? এগুলি পরিত্যাগ করার দরকার আছে কিনা নাই? আসুন প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না,
গভীর মনোযোগ দিয়া শুনবেন। আর আমার কেসু টিল্লা, এটা তো বড় এলাকা মনে হয়, যেহেতু দক্ষিণ পাড়াতে তো উত্তর পাড়াও মনে হয় আছে নাকি। আমার কেসু টিল্লার মা বোনদেরকে বলতাছি, ও মা বোনরা মনোযোগ দিয়া শুনবেন ঘর থেকে। আর এখনো যে সমস্ত পুরুষেরা গড়ে আছে, ধাক্কায় দুক্কায় বাইর করে দেন। আমার সাথে একমত আছেন যে আপনারা? আইতে না চাইলে ধাক্কায় বাইর করে দেন, বলে যাও মাহফিলের মধ্যে, বছরে একদিন ওয়াজ হয়। প্রিয় হাজিরিনে কেরাম, জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলাই? প্রথম নম্বর জবাব দিবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাই, জাহান্নামের মধ্যে আসার এক নম্বর কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। দুই বন্ধু একসাথে রাস্তা দিয়ে হাঁটতে গেছেন। ও জান্নাতি ভাই, তুমি আর আমি রাস্তা দিয়া কেশুটুল্লা কোম্পানিগঞ্জ চাতকের রাস্তা দিয়া হেঁটে হেঁটে গেলাম। আজান হইল, তুমি মসজিদে ঢুকলাই, আমি কিন্তু ঢুকলাম না। তোমার আমার ব্যবসা ছিল, আজান হইছে, তুমি মসজিদের মধ্যে চলে গেলে, আমি মসজিদের মধ্যে যাইতাম না, আমি আরো ব্যবসা করতাম। তুমিও সিএনজি চালাও, আমিও সিএনজি চালাই, আজান হইছে, সিএনজি দাঁড় করাইয়া তুমি মসজিদে গেলে, আমি মসজিদের মধ্যে যাইতাম না। তুমি স্কুলে মাস্টারি করতাই, আমিও স্কুলের মধ্যে মাস্টারি করতাম। আজান কইলে তুমি মসজিদের মধ্যে যাইতাই, আর আমি মসজিদে যাইতাম না। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামের মধ্যে আসার এক নম্বর কারণ হলো আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। এই জন্য আমাদের মুসল্লি হওয়ার দরকার আছে কিনা নাই? মুসল্লি হওয়ার দরকার আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা, নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানের মধ্যে সর্বপ্রথম রোজার হিসাব হইবে না, সর্বপ্রথম যাকাতের হিসাব হইবে না, সর্বপ্রথম হজের হিসাব হইবে না, সর্বপ্রথম তাসবিহ তাহলিল এগুলির হিসাব হইবে না। নবীজি বলেন আউয়ালু মা, আউয়াল মানে কি? প্রথম। কিছু কিছু আরবি জানেন তো আপনারা? আউয়াল মানে প্রথম, মা মানে যা। আউয়ালু মা ইউহাসাবু, যা হিসাব করা হইবে, ইউহাসাবু বিহিল আবদু, বান্দার, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সালাহ মানে হলো গিয়া নামাজ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকাত রোজা এগুলির হিসাব হবে না। আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব লাগাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। বাইনাল আবদে মুমিন বান্দা, ওয়া বাইনাল কুফরে কাফিরের মধ্যে পার্থক্য। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। দুইজন মানুষ একসাথে যাইছেন, বাজারে যাইবেন, কোম্পানিগঞ্জ বাজারের মধ্যে। এখন একজন মুসলমান, একজন মুমিন, আর একজন হলো কাফির। তখন কাফির চলে যাইবে, তখন মুমিন মসজিদে চলবে। তখন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ পার্থক্য হয় কিনা হয় না? আর জোরে কোন হয় কিনা হয় না? আল্লাহর রাসূল বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান খাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর রাসূল বলেন, নামাজ হইল দ্বীনের স্তম্ভ, খুঁটি। দিনের স্তম্ভ খুঁটি, খুঁটি না কইলে কিন্তু এই সেমিনার ফরিয়া যাইবে, সামিয়ানা ফরিয়া যাইবে। as-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যারা নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো। ওয়া মান খাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যারা নামাজ ছেড়ে দিল, যারা দিনকে ধ্বংস করে দিল। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে
মধ্যে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আপনার বিল্ডিং এর মধ্যে, আপনার ঘরের মধ্যে ভিতরে সোফাও আছে, শীতের দিন খাটের মধ্যে একটা বড় কম্বল আছে, শিমুল তলার বালিশও আছে, খাবার দাবারের বড় আয়োজন আছে। এখন বেগম সাহেবা যদি চাবি নিয়ে বাপের বাড়ি চলে যায়, সুন্দর করে রান্না বান্না করিয়া সব ফিটিং করিয়া, চাবি যদি বেগম সাহেবার সাথে থাকে, নিয়ামত করে থাকার পরেও আপনি উপভোগ করতে পারবেন না। আরো জোরে কোন পারবেন নি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জান্নাতের চাবি বানায়া দিয়েছে। আমার বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আমার কথা বুঝেন তো আপনারা? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম রে, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, এটা কি নদী? গাং, গাং বলেন তো। তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী থাকে, গাং থাকে, আর ওই আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? কি কোন আপনারা? মাটি থাকবে। মাটি থাকা এক জিনিস, ময়লা থাকা আর এক জিনিস। মাটি দিয়ে আল্লাহ বানাইছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান। আল্লাহ বলেন মাটি দিয়া বানাইছি, 7 তলা বিল্ডিং এর মধ্যে থাকলেও মাটি থাকবে, কিন্তু 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, আরো জোরে কম থাকবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম রে, যেমনি ভাবে কোন আল্লাহর বান্দা দৈনিক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, যদি আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার শীতকালে নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে বের হয়ে গেলেন। শীতকালে দেখবেন এমনিতেই গাছের পাতাগুলি জড়িয়ে পড়ে কিনা, এমনিতেই পড়িয়া যায়। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে নবী যখন বের হইলেন শীতকালের মধ্যে, গিয়া নবী একটা গাছের ডালের মধ্যে এরকম ধরলেন, ধরে জাকুনি দিলেন। জাকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছের সবগুলি পাতা, ডালপালা, ছোট ছোট ডালপালা সব জমিনের মধ্যে পড়িয়া যায়। আল্লাহর রাসূল প্রশ্ন করেন, আবু যর রে, তুমি কেন প্রশ্ন করো না আমি কেন এই ডালের মধ্যে ধরে জাকুনি মারলাম? নবীজির সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি কেন গো জাকুনি মারলেন? গাছের ডালের মধ্যে কেন গো নবী আপনি জাকুনি মারলেন? কারণ কি? নবীজি ডাক দিয়ে বললেন, আবু যর রে, আমি ডালের মধ্যে, গাছের মধ্যে জাকুনি দেওয়ার সাথে সাথে সবগুলি পাতা জমিনে পড়ছে কিনা? কয় নবী, হা হা হা, আপনি জাকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি ডালপালা, সবগুলি পাতা জমিনের মধ্যে জড়জড় করে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওরে আবু যর, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর মুমিন বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীর থেকে ওই গাছের পাতার মতো জড়জড় করে গুনাহসমূহ জমিনের মধ্যে পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে, মেরাজ থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ নামাজ দিয়েছিলেন। শুনছেন তো আপনারা? মেরাজ থেকে কিন্তু রোজা আনেন নাই, মেরাজ থেকে কোরআন আনেন নাই, মেরাজ থেকে অন্যান্য হজ যাকাত এগুলো আনেন নাই। মেরাজ থেকে কি আনছেন? আরো জোরে কে আনছেন? আরো জোরে কে আনছেন? 50 ওয়াক্ত যখন নামাজ দেওয়া হইল, তখন আল্লাহর পয়গম্বর হযরত
মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা ডাক দিয়ে কোন আখিরি পয়গম্বর কি দিবেন আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ? কয় আমার উম্মতের মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, আদায় করতে পারে না, যান কমাইয়ান। আল্লাহর রাসূল গেছেন 5 ওয়াক্ত কমাইছেন, রইল কত? আরো জোরে কোন কত? 45 হইল। আবার আসলেন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ও মুসা, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছেন, এখন 45। মুসা কয় না না না, আপনার উম্মত পারবে না, টান আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, 5 কমলো, হইল কত? 40 হইল। এরকম 9 বার আপ ডাউন করলেন। করতে 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 5 ওয়াক্তের মধ্যে আসলো। 5 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আসতেছেন, আর মনে মনে চিন্তা করেন, মনে মনে চিন্তা করেন, গায়রে গায় আমার উম্মতের আমি ক্ষতি কইরা পালাইলাম, আমার উম্মতের ক্ষতি কইরা পালাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলাম। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়লে কত সওয়াব পাইতো, কত সওয়াব পাইতো। আমি কমাইতে কমাইতে 45 বাদ দিয়া 5 ওয়াক্ত রাখলাম, আমার উম্মতের ক্ষতি কইরা পালাইলাম। চিন্তা করতেছেন আসতেছেন, চিন্তা করতেছেন আসতেছেন, আমার আল্লাহ খবর জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে আমার হাবিব, চিন্তা করিস না, টেনশন করিস না, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। তোমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে খুশু খুদুর সাথে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 15 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদেরকে পুরো 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাগাইয়া দিলাম। এই জন্য প্রিয় গাজরিনে কেরাম, নামাজ পড়ার দরকার আছে কিনা? নাই। আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া এবং নামাজ কায়েম করার মধ্যে অনেকগুলি পার্থক্য আছে। তাফসীরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলি পার্থক্য উল্লেখ করেছেন। আমি সেই দিকে আলোচনায় গেলে এই দিকে যাইতে পারবো না। এই জন্য আসলে আমার ভাইরা, নামাজ নামাজের মতো পড়ার দরকার আছে কিনা? নাই। আমরা তো আজকাল যখন নামাজ শুরু করি, নামাজ শুরু করলে আমরা নামাজ শুরু করি ঠিকই, কিন্তু শয়তানের দুকা দিয়া শুধু আপনাদের না, যে এরকম না যে শুধুমাত্র আপনারা জেনারেল মানুষ আছেন আপনাদেরই, তা না, আমাদের মনকেও শয়তান ঘুরাইতে চায়। আমরা তো, আপনারা যেরকম মানুষ, আমরা তো মানুষ কিনা। এই জন্য শয়তান যখন দুকা দিয়া খেলাইতে চাইবে, মনকে অন্য জায়গায়, দোকানে, বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে নিতে চাইবে, তখন টাস করে মনকে আবার হাজির করার দরকার আছে কিনা? নাই। এই জন্য খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজও দাঁড়াইলে যাতে আমাদের দুনিয়ার কোনো টেনশন মাথার মধ্যে না। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী, কথা মনে হয়ে গেছে একটা ঘটনা। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভীর রহমতুল্লাহি খুশু খুজুর উদাহরণ দিতে গিয়া মাঝে মধ্যে সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করেন। একটা ঘটনা উল্লেখ করছেন, ওই দেশের মধ্যে সেই সময় একটা ঘটনা ঘটেছিল আসরের নামাজে। আসরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 60 রাকাত ফরজ নামাজ। ইমাম সাহেব যখন শুরু করছেন, এই মুহূর্তের মধ্যে মানুষ পিছনে দিয়ে নামাজ পড়তেছে। ইমাম সাহেব ঘটনাক্রমে 3 রাকাত পড়ছেন এই দিন। এখন সালাম ফিরানোর সাথে সাথে কোনো মানুষে কয় নামাজ হইতে 4 রাকাত, আবার কেউ কয় 3 রাকাত, কেউ কয় 4 রাকাত, কেউ 3 রাকাত, মতানৈক্য শুরু হয়ে গেল। এখন শিওর করে কেউ বলতে পারে না। এখন একটা লোক ছিল, হ্যাঁ কয় আমি শিওর নামাজ হইছে 3 রাকাত। কয় রাকাত হইছে নামাজ? যদি এখন না, এই লোকের ছিল পার্সের দোকান, বাজারের মধ্যে একটা পার্সের দোকান ছিল। এখন সবাই কইতেছে, ও মিয়া, আমরা যত মানুষ এই জায়গার মধ্যে নামাজ পড়তেছি, সবাই সন্দেহ কইরা বলতেছি, কেউ কয় 4 হইছে, কেউ কয় 3 হইছে। তুমি যে 100% গ্যারান্টি দিয়ে দিলা নামাজ 3 রাকাত হইছে, তোমার দলিল কি? দলিল দেওয়ার দরকার আছে কিনা? নাই। এখন কয় দলিল চাও তোমরা? কয় আনা দলিলে, দলিল ছাড়াই নামাজ 3। কয় না, কিবা তুমি বুঝলাই নামাজ 3 রাকাত হইছে, তুমি বলতে হইব। কয় তাহলে শুনো, নামাজ 3 রাকাত যে হইছে, আমি আমার বাজারের মধ্যে 4টা ফার্সের দোকান আছে। কয়টা দোকান আছে? আসরের টাইম হইলে, এখন তো দোকান 1টা 2টা পর্যন্ত রাত্রে খোলা থাকে। আগে মোটামুটি সন্ধ্যার সময় শেষ হয়ে যাইতো বিক্রি কিনি, ফজর থেকে শুরু হইতো। এখনো ইউরোপ, এমনকি কিছু কিছু দেশের মধ্যে এমনও আছে, তারা সকাল ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা হইলে বন্ধ কইরা দেয়। তারা এটার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত তারা নিয়ে গেছে, আর আমরা তাদেরটা নিয়ে আইছি।
এই জন্য আমার 4টা পার্সের দোকান, আসরের নামাজ আমি যখন যাই মোটামুটি বিক্রি কিনি একরকম শেষ হইয়া যায়, খাতায় কলমে হিসাব করি না, ফার্সের মাল তো বড় বড়, তখন আমি 4 রাকাত নামাজের মধ্যে 4 দোকানের দিকে আমি একটু লক্ষ্য করি। চোখ তো শুধুমাত্র এইটা না, এই যে আমি আপনাদের দিকে তাকাইছি, আমার আরেকটা চোখ দিয়ে আমি চিন্তা করলে আমার বাসার খবর লইতে পারতেছি কিনা, আমার বাসার দরজা কোন দিকে, জানালা কোন দিকে, বা আপনার বাড়ির সন্তানের আকৃতি কিরকম, আরেকটা বাতিনি চোখ ভিতরে আছে কিনা নাই। এখন কয় আমি এই দিকে নমাজ এরকম চাইছি, ঠিক আছে যাই নমাজের দিকে, মুসাল্লার দিকে, কিন্তু আমার ভিতরে অন্তরের চক্ষু দ্বারা আমার ব্রেন কিন্তু দোকানের মধ্যে। যখন আমি প্রথম রাকাত নামাজ পড়ি তখন আমি প্রথম দোকানের একটা মোটামুটি হিসাব করে ফেলাই, 2 নম্বর রাকাত যখন ইমাম সাহেব নামাজ পড়ায় 2 নম্বর দোকানের দিকে একটু খেয়াল দেই, 2 নম্বর দোকানের মোটামুটি হিসাব করি, 3 নম্বর যখন ইমাম সাহেব নামাজ পড়ান 3 নম্বর দোকানের হিসাব করি। আজকে প্রতিদিনই আমি 4 দোকানের হিসাব নামাজে শেষ কইরা ফেলাই, আজকে 3 দোকান শেষ কইরা 4 নম্বরটা পৌঁছিতে পারছি না। বুঝা যায় নামাজ কয় রাকাত হইছে। এই জন্য এই নামাজগুলি থেকে আমরা বের হয়ে আসতে হবে। নামাজ যেভাবে পড়ার আল্লাহর রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর রাসূল বলেন ওইভাবে নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ পড়ছি, নবী যেভাবে, নবীকে যেভাবে দেখছেন নবী নামাজ পড়ছেন, ওইভাবে আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? আর জোরে আছে কিনা নাই? আমার প্রিয় হাজিরিন کرام, শুধুমাত্র তাই না, এসাম ইবনে ইউসুফ নামে আল্লাহওয়ালা আল্লাহর যুবক বান্দাকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর বান্দা আপনি নামাজ পড়েন কিভাবে নামাজ পড়েন? মুসাল্লার মধ্যে যায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় সাধারণভাবে দাঁড়াই না, মুসাল্লার মধ্যে যখন দাঁড়ায় তখন আমি ভাবি আমার মহান মালিক আমাকে দেখতে আছে, কাবা আমার সামনে আছে, আমার মালিক আমাকে দেখতে আছে, আমার ডানে আমার জান্নাত, বামে হলো জাহান্নাম, পিছনে আজরাইল। আমি মনে করি ফুলসিরাতের মধ্যে আমি দাঁড়ায়া গেছি, আমার মহান মালিক আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলে যখন তাকবীর দেই তখন আমি মনে মনে ভাবি এটাই আমার জীবনের শেষ নামাজ। এই জন্য আমাদের ওইভাবে নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? এই জন্য আমার ভাইরা নামাজ পড়েন, শেষ নামাজের আগের নামাজ, সর্বশেষ নামাজ আপনি আর পড়বেন না, আপনার না আপনাকে সামনে নিয়ে মানুষ পড়বে, কিন্তু আপনি আর পড়তে পারবেন না। আমাদের কানে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধুমাত্র নামাজের বাকি আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, এমন ভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে, মুসাফিরের মতো চলতে হবে। আসুন আমার ভাই বন্ধুরা, নামাজ পড়লে শুধু যে সওয়াব, নামাজ পড়লে শুধু যে জান্নাত, নামাজ পড়লে শুধু যে ফায়দা, এরকম না। নামাজ পড়লে শরীরের অনেক ফায়দা, নামাজ পড়লে শরীরের বরকত হয়, রুজির বরকত হয়, আওলাদের মধ্যে বরকত হয়, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দেন কিনা দেন না? আরেকটা ছোট্ট ঘটনা মনে হইছে আপনাদেরকে বলি, দেখেন নামাজ পড়লে আল্লাহ কি পরিমাণ বরকত দেয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম মনে হয় শুনছেন না আপনারা? শুনছেননি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন, মজলিসের মধ্যে বসে ওয়াজ করতেছেন নামাজ সম্পর্কে। হাসান বসরির ওয়াজ তো আর আমাদের মতো ওয়াজ না, আমরা যদি সারা বছর ওয়াজ করি কাজে আসবে কিনা সন্দেহ, কিন্তু আল্লাহর ওলিরা যখন একটা কথা মুখ থেকে বাইর হইতেন মানুষের দিলটা মোমের মতো একদম গলিয়া যাইত। এই জন্য হাসান বসরি যখন নামাজ সম্পর্কে ওয়াজ করতেছেন, মানুষের দিল গলতে আছে, তখন একটা যুবক ওয়াজের মধ্যখানে কেঁদে কেঁদে দাঁড়াইয়া গেছে। হাসান বসরি বলেন, তুমি কাঁদতেছো কেন, বা তোমার কোনো শারীরিক সমস্যা? কয় না হুজুর, সমস্যা না। কয় তোমাকে কেউ মারছে? কয় তাও না। কয় তাহলে তুমি কাঁদতেছো কেন? কয় হুজুর আপনার ওয়াজ শুনিয়া আমি তো খুব ভয় করতেছি, আপনি যে বলতেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাইবে, সাপে কাটবে, গুরুজে মারবে, আগুনে জ্বালাইবে। আমি তো নামাজ একমাত্র ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ি না। সমাজে বর্তমানে এরকম মানুষ আছে কিনা নাই? আছে কিনা নাই? আর এমনও কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে, অনেকেই, কিছু না অনেক মানুষ আছে যারা জুম্মার শুক্রবারের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। এরকম মানুষ সমাজে আছে কিনা নাই? এই জন্য
প্রিয় হাজরিনে কেরাম, ওই হুজুর আমি তো শুধুমাত্র ঈদের নামাজ ব্যতীত আমি আর কোনো নামাজ আদায় করি না। ও হুজুর আমি ওয়াদা করতেছি আর আমি নামাজ ছাড়বো না, আপনি আমাকে কিছু নসিহত করে দেন। মুহূর্তের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করলেন, বাবা শুনো, তাহলে তোমাকে আমি দুইটা ওসিয়ত করি। নামাজ পড়বায় আজান যখন হইবে তুমি কি করো কাজ? আমার কাজ হইল আমি অমুক বাজারের মধ্যে আমি কাপড়ের ব্যবসা করি। কিসের ব্যবসা করে? যখন আজান হইবে তখন তুমি দোকান খোলা রাখবাই না, শাটার বন্ধ করে দরজা তালা দিয়ে সাথে সাথে মসজিদের মধ্যে চলিয়া যাইবাই। আর 2 নম্বর হলো কাউকে কখনো কাপড় বিক্রি করতে ঠগাঠগি করবা। তখন বলল, হুজুর ঠিক আছে, আপনার কথা আমি মানবো। এই মুহূর্তের মধ্যে ওয়াজ শেষ হয়ে গেল, হুজুর চলে গেলেন। ওই লোকটা বাড়ির মধ্যে গেল, নামাজ পড়তে আসে। হঠাৎ করে কয়েকদিন পরে একদিন জোহরের আজান যখন হইল, জোহরের আগ পর্যন্ত তার দোকানের মধ্যে কোনো, আমার কথা বুঝতেছেন তো, মনোযোগ দিয়া শুনলেন, তার দোকানের মধ্যে কোনো কাস্টমার নাই, একটা কাস্টমার নাই জোহরের আগ পর্যন্ত। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব পাশের মসজিদ থেকে আজান দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুহূর্তের মধ্যে একজন কাস্টমার আয়া কয়, এই মা তুমি কি করতেছো? কাপড় কিনমু। তখন আল্লাহর বান্দা কয়, দেখছো না দোকানে শাটার লাগাইতে আসি, দরজা বন্ধ করতে আসি, আজান হইছে, মসজিদে চল আমার সাথে, আসার পর তোরে শার্ট দিয়া কম দামে কাপড় দিমু, চল মসজিদের মধ্যে। কয় না না, আগে কাপড় লাগবো আমার, আমি এখন কাপড় বিক্রি করব না, আমার পীর সাহেবের কথা, আমি দোকান বন্ধ করব। কয় আর তুই এত জীবন দেখলাম না নামাজ পড়তে? কই জীবনে পড়ছি না ঠিক, কিন্তু এখন আর ছাড়বো না ইনশাল্লাহ, যতদিন আল্লাহ বাঁচায় রাখে। তুই কাপড় দিবে না? কয় না। এই ঘটনাগুলি দেখতেছে পাশের দোকানের একজন খ্রিস্টান দেখা মনে মনে করে বেজার লাগছে, ভালো তুই নামাজে যা, কাস্টমারটাই আমার দোকানে ঢুকো, আমার একটু ফায়দা হইব। এই মুহূর্তের মধ্যে কি করা যায়? চলে গেল ওই লোকটা মসজিদের মধ্যে চলে গেল, আর ওই আল্লাহর বান্দাকে ওই খ্রিস্টানের ঘরের মধ্যে কাপড় কিনলো, কাপড় কিনা সে বাড়ির মধ্যে চলে গেল। ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেল, মসজিদে নামাজ পড়িয়া নামাজ আদায় করলো, নামাজ আদায় করিয়া সুন্নত পড়িয়া, সুন্নতে মুআক্কাদা জায়েদা এগুলি পড়িয়া তখন আসলো। আয়শা দেখে শাটার থেকে আরো কয়েক হাত দূর রইছে, দেখে সুন্দর সুন্দর 10-15 জন কাস্টমার দোকানের সামনে শাটারের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার অপেক্ষা করতে আছে। আর একটু আস্তে কইেন, আর একটু আস্তে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, এদিক সেদিক কোনো কথা বললেন না। আয়েশা দেখে কয়েকজন 10-15 জন কাস্টমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতে আছে। আসার পরে কয়, আপনি কই গেছিলেন নামাজে? কয় হ। কয় তাড়াতাড়ি দোকান খুলেন। আল্লাহর যুবক বান্দা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর যুবক বান্দা দোকান খুললেন। দোকান খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দারা কাপড় কিনলো, এক একজন এক একটা, কেউ আবার দুইটাই, কথা বলো কেন লাগিয়া, এক একজন একটা, কেউ আবার 2টা-3টা কাপড় যখন কিনলো। এরকম কাপড় কিনতে আছে। আল্লাহর বান্দা কয়, আমার এত পরিমাণ কাপড় বিক্রি হইল, দীর্ঘ 1 সপ্তাহে এত পরিমাণ কাপড় বিক্রি হয় না, আমার এত পরিমাণ লাভ হইল, এত পরিমাণ লাভ হইল, দীর্ঘ 1 সপ্তাহে এত পরিমাণ লাভ হয় না, এত পরিমাণ কাপড় বিক্রি হইল, দীর্ঘ 1 সপ্তাহে এত পরিমাণ কাপড় বিক্রি হয় না। এই মুহূর্তের মধ্যে যখন তারা চলে গেল, চলে যাওয়ার পর আমি ভাবতে আছি, আসরের আজান হইল, মসজিদের মধ্যে গেলাম, আসলাম, আবার মাগরিবের আজান হইল, গেলাম আসলাম, ইয়াসার আজান হইল, গেলাম আসলাম। কিন্তু ঘটনা বারবার মনে হয়, মনে মনে নিয়ত করতেছে, না না না, ঘটনা তো গিয়া হাসান বসরিকে না বললে আর হয় না। এই জন্য এশার নামাজের পরে ঘুমায়, চোখের মধ্যে ঘুম আসে না, বারবার মনের মধ্যে আসে, ঘটনা গিয়ে হাসান বসরির কাছে বলতে হবে। এই জন্য নিয়ত করলো, আজকে ফজরের নামাজ গিয়া হযরতে হাসান বসরির পিছনে আদায় করবে। ফজরের অনেক আগ থেকে রওনা শুরু করে দেয়, হাঁটতে হাঁটতে হাসান বসরির মসজিদের মধ্যে পৌঁছে যায়।
নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর হাসান বসরি তসবিহ পড়লেন। তসবিহ পড়ার পর সবকিছু আমল শেষ করিয়া তার দিকে মুখ করে বললেন। মুখ করে বসার পর হাসান বসরি তাকেই প্রশ্ন করতেছেন, সে বলতে হয় না। বললেন, কি বা আল্লাহর বান্দা, তোমার দোকানে কালকে সুন্দর সুন্দর কয়েকজন কাস্টমার আইছিল, অনেক অনেক বিক্রি হয়েছে, এমন বিক্রি হয়েছে, এমন লাভ হয়েছে, দীর্ঘ এক সপ্তাহে তোমার এত পরিমাণ লাভ হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি ঘটনা বলি না, আমার মার কাছেও বলি না, আমার স্ত্রীর কাছেও বলি না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বলি না। আপনি জানলেন কেমন করে? হাসান বসরি ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, টেনশন করিস না, আমার মহান মালিক স্বপ্নের মাধ্যমে আমাকে সব ঘটনা জানাইয়া দিয়েছেন। আল্লাহর বান্দা, টেনশন করিস না, টেনশন করার কোনো কারণ নাই। এইগুলি কোনো মানুষ না, এইগুলি ছিল আল্লাহর ফেরেশতা। তুমি যে কাস্টমারকে কাছে বিক্রি না করিয়া নামাজের মধ্যে চলে গেলে, তোমার সামান্য লস হয়ে গেল। নামাজ পড়লে কখনো রুজির মধ্যে লস হয় না। তোমার ডাবলের ডাবল ডাবলের ডাবল রুজি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাস্টমার বানায়া দিবেন, কাস্টমার বানায়া দিবেন। ওরে আল্লাহর বান্দা, একটা কথা জানিয়ে রাখো, যারা সত্যিকার অর্থে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবে। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, তাহলে কোন কথার মধ্যে ছিলাম? যে জাহান্নামে যাওয়ার চারটি কারণ। এর মধ্যে প্রথম নম্বর কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি জাহান্নামীদেরকে সামনাসামনি বসার যখন সিস্টেম করবেন, তখন জান্নাতীরা প্রশ্ন করবে, কোন কারণে তোরা জাহান্নামে আইসলা? এই মুহূর্তের মধ্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের মধ্যে আসার প্রথম নম্বর কারণ হলো, রে ভাই, ও আমার বন্ধু, একজন আরেকজনকে চিনবে, একজন আরেকজনকে দেখবে, পরিচিত মানুষকে দেখবে, তখন বলবে, ও আমার অমুক ভাই, ও আমার দক্ষিণের বাড়ির ভাই, ও আমার তালই দিশা, ও আমার বন্ধু। আমার জাহান্নামের মধ্যে আসার এক নম্বর কারণ হলো, তুমি ছিলাই দুনিয়ার মধ্যে নামাজি, এই জন্য জান্নাতে গেছো। আর জাহান্নামে আসার আমার এক নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম। এই জন্য আমাদের বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? এটা প্রথম নম্বর কারণ। দুই নম্বর কারণ শোনার দরকার আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ বলবে, ও আমার ভাইরা রে, দুই নম্বর কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে, গরিবদেরকে, ফকিরদেরকে, অসহায়দেরকে, ক্ষুধার্তদেরকে আমরা কখনো খানা দিতাম। সামর্থ্য আছে, আমাদের সামর্থ্য আছে, আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন। আমি বোয়াল মাছ দিয়া খাই, ইলিশ মাছ দিয়া খাই, রৌ মাছ দিয়া খাই, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর মানুষ, আমার আত্মীয়রা না খাইয়া তাকে খায়ও যদি এমন ভাবে টাইনা টুইনা চলতে আছে, কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি কি ঈদের সময় 10,000 15,000 টাকা দিয়া জিন্দাবাজার মার্কেট করতে পারি, কিন্তু আমার একজন আত্মীয় তার ছোট ছোট বাচ্চার জন্য 300 টাকা 100 টাকার কাপড় কিনতে পারে না, আমি তাকে দেই না। আমার ভাইরা তখন তারা বলবে, রে এরকম জানতাম না দুনিয়ার মধ্যে, এখন বুঝতেছি। দুই নম্বর কারণটা কি রে ভাই? আমার জাহান্নামে আসার দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার মধ্যে তোমরা মানুষকে, অসহায়দেরকে খানা দিতে, আর আমরা অসহায়দেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে আমরা খানা দিতাম না। ওই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এই ক্ষুধার্তদের সম্পর্কে, মিসকিনদের সম্পর্কে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলছেন যে মিসকিনদেরকে তোমরা ধমক দিও না, মিসকিনদেরকে খানা দাও, গরিবদেরকে খানা দাও, অসহায়দেরকে খানা দাও। আল্লাহ বিভিন্ন জায়গায় জায়গায় বলছেন। এই জন্য মিসকিনদেরকে, গরিবদেরকে, ক্ষুধার্তদেরকে খানা দেওয়ার দরকার আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওরে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওরে আমার বেওয়াই সাহেব, তুমি জান্নাতের মধ্যে আর আমি জাহান্নামের মধ্যে।
আগে যদি জানতাম মিসকিনদেরকে খানা দিতাম, আগে যদি জানতাম ফকিরকে খানা দিতাম, আগে যদি জানতাম মাদ্রাসার ছাত্রদেরকে লজিং সব সময় খাওয়াইতাম। এই জন্য 2 নম্বর কারণ হলো লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না। এই জন্য মহান মালিক আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়েছে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। নবী বলেন সেই মানুষ প্রকৃত মুমিন না, প্রকৃত মুমিন সেই না। লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ, যে পেটটা বইরা খায়, ফাটাইয়া খায়, যতক্ষণ মন চায় ততক্ষণ খায়। লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। জারুহু মানে তার প্রতিবেশী, তার প্রতিবেশী না খায়া থাকে, তার প্রতিবেশী বুকা থাকে, না খায়া থাকে, আর সে পেট ভরে খায়। আল্লাহর রাসূল বলেন সে সত্যিকার মুমিন হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দা, তোরা কেন দুনিয়ার মধ্যে আমাকে খানা দিলে না? আমি যে উপাস ছিলাম রে, তোরা কেন আমাকে খানা দিলে না? মনে মনে কইব আল্লাহ তোমাকে কেমন করে খানা দিতাম। আবার বলবেন তোরা কেন আমাকে চিকিৎসা করাইলে না? আমি যে অসুস্থ ছিলাম কেন চিকিৎসা করাইলে না? আর আল্লাহ বলবেন আমার বান্দারে, দুনিয়ার মধ্যে আমি যে কাফড় চাইছিলাম কেন কাফড় দিলে না? আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলবে, মাওলা আপনি রহমান, আপনি সত্তার, আপনি গফফার, আপনি গফফার, আপনার কাফরের দরকার নাই, আপনার চিকিৎসার দরকার নাই, আপনার খানার দরকার নাই। কখন আপনি কাফড় চাইলেন, কখন খানা চাইলেন, কখন ওষুধ চাইলেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, অমুক জায়গার মধ্যে খেসুটিল্লা একটা গরিব মানুষ যে খানা নাই, তোর কাছে হাত পাচ্ছিল, তুই যদি তাকে খানা দিতে তাহলে আমি আল্লাহকে খানা দেওয়া হয়ে যাইত। ঈদের দিন 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকার মার্কেট করলে তোর পাশের ঘরের গরিব তোর প্রতিবেশী কাপড় কিনতে পারলো না, তার বাচ্চা কাচ্চা কান্দাকাটি করলো, তাকে কাপড় দিলে না। যদি আমার গরিব বান্দা, এই বান্দাদেরকে আশরাফুল মখলুকাতদেরকে আমি মায়া কইরা বানাইছি, যদি আমার মায়ার বান্দা বান্দিকে যদি তুই কাপড় দিতে তাহলে আমাকে কাপড় দেওয়া হইতো। অমুক বান্দা চিকিৎসার চালাইতে পারে না, খরচ নাই, সিলেট গিয়া চিকিৎসা করতে পারে না, তোর কাছে হাত পাচ্ছিল, দেশ নাই, যদি তাকে চিকিৎসার টাকা দিতে তাহলে আমি মহান মালিকের চিকিৎসা হয়ে যাইত। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, মেহমানদের মেহমানদারি, গরিবদের আহারের খাদ্য খানার ব্যবস্থা করার দরকার আছে কিনা নাই? যাদের তৌফিক আছে, আমি জানি না কার তৌফিক আছে কার তৌফিক নাই, যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়া দম দে কেমন কেড়ে নিতে কতক্ষণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আয়াতের সারমর্ম এই আয়াতটাও তাফসীরে আজিজের মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলবি একটা শানে নজর উল্লেখ করেছেন। সার সংক্ষেপ হলো খন্দক যুদ্ধের মধ্যে নাজিল হয়েছিল। আমার বাইরে একটা ঘটনাকে কেন্দ্র করে সার সংক্ষেপ হলো, আল্লাহ চাইলে ধনীকে সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা নদীর অপার বাঙ্গে অবার করে, একটা কবিতা আছে কিনা নাই? ওই আয়াতের সারমর্ম, আল্লাহ চাইলে ধনীকে ফকির বানান, ফকিরকে ধনী বানান। আল্লাহ ইজ্জত দেনওয়ালা, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। আল্লাহ চাইলে ইজ্জত দেন, আল্লাহ চাইলে ইজ্জতওয়ালাকে মুহূর্তের মধ্যে বেইজ্জত করেন। দেখছেন না কত ইজ্জতওয়ালা কোরআনের উপরে আঘাত করতে গিয়া এরকম তারা বেইজ্জতি হইয়া, লাঞ্ছিত হইয়া খোলাফাতার মধ্যে ঘুমায়ও শান্তি নাই। আছে কিনা না? আছে কিনা নাই? তারা কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা মুসলমানদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আমার ভাইরা, নিষিদ্ধ তো এই জমানার মধ্যে নাই, সর্বপ্রথম আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ সারা জিন্দেগীর জন্য নমরুদকে নিষিদ্ধ করে দিয়েছেন। একটা কাফির নমরুদ নাম রাখে না। ঠিক তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে নিষিদ্ধ করার জন্য ফিরআউন চক্রান্ত করছে, মূসা নিষিদ্ধ হয় নাই, আল্লাহ ফিরআউনকে নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিষিদ্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চক্রান্ত করছে, পারে নাই, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনকে যারা নিষিদ্ধ করতে চাইবে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিবেন। জোরে করেন ঠিক না?
আমার ভাই বন্ধুরা, এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, নিষিদ্ধ করতে পারবে না কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। আমার ভাইরা, বর্তমানে আপনারা দেখতেছেন ইসকনটা কি শুরু করতেছে। আমরা তাদের মন্দির পাহারা দেই আর তারা আমাদের মসজিদ ভাঙ্গে। আমাদের আরিফ নামক ব্যারিস্টার আইনজীবীকে তারা হত্যা করে, তারা চক্রান্ত করতেছে। আমার ভাইরা, এই জমিন ওলিয়া উলিয়ার জমিন, এই জমিন পীর মাশায়েখের জমিন, এই জমিন কসতুবের জমিন। আমার ভাইরা, এই জমিন শাইখুল হাদিসের জমিন, মুফতি আমিনের জমিন, আল্লামা আহমদ শফীর জমিন, গাজীনগরী কাতিয়ার জমিন। এই বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত ইসকন বামপন্থী শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ্যকরি যুবক ইমানদার ঈমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। জোরে করে দেখে না আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আমরা জাহান্নামের মধ্যে আসার কারণ হলো আমরা খানেওয়ালাদেরকে খাবার দিতাম। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছ থেকে এই বিষয়ে আমল করেছেন। আমার ভাই বন্ধুরা, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলের কাছে একজন ক্ষুধার্ত মানুষ আসলো। আপনাদেরকে অসুবিধা হইতেছে? একজন ক্ষুধার্ত মানুষ আসলো। ক্ষুধার্ত মানুষ আসা আল্লাহর রাসূলকে ডাক দেয়া করেছে, ওগো নবীজি, আমি তো কয়েকদিনের উপাস, সম্ভব হইলে আমাকে কিছু খানা দেন। নবীও আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইছেন। তাকাইয়া তো অনেকের চেহারার দিকে তাকাইয়া বোঝা যায় কিনা যায় না, বোঝা যায়। তখন আল্লাহ রাসূলও দেখছেন যে তার অবস্থা বেশ ভালো না। তখন তিনি প্রথম বিবির ঘরে খবর পাঠাইছেন, প্রথম বিবির ঘরে কিছু আছে কিনা নাই। প্রথম বিবির ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ঘরের মধ্যে তো পানি ছাড়া খাওয়ার মতো কিছু নাই। নবী 2 নম্বর বিবির ঘরে খবর পাঠাইলেন। 2 নম্বর ঘর থেকে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো, গো নবীজি, না না না, পানি ছাড়া কিছু নাই। 3 নম্বর বিবির ঘরে, 4 নম্বর বিবির ঘরে, একবারে সব বিবিদের ঘর তালাশ করলাম। সবার ঘর থেকে আওয়াজ আসলো, নবীজি গো, পানি ছাড়া খাওয়ার মতো কিছু। রাহমাতুল্লিল আলামিন, দুনু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর বুশামেনা, সাইয়্যিদুল কাউনান, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুসলিমিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বাদশাহ, বর্তমান যে বাদশাহ, বাদশাদের বাদশাহ, নবীদের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিনের গড়ের মধ্যে পানি ছাড়া খাওয়ার মতো কিছু। আর আমাদের সমাজের মধ্যে একটা টেম্পোরারি যদি চেয়ারম্যানের মেম্বারের ফিএস হয়, তারও কমপক্ষে একটা বিল্ডিং আছে। আছে কিনা নাই? আছে কিনা নাই? আর খানি টানি যে দেখবেন, খানার যে অবস্থা, আরে আল্লাহ, বর্তমানে যে অবস্থা, অবৈধ যারা ব্যবসা করে, অবৈধ রুজি করে, খানার যে অবস্থা, খাইতে খাইতে বোঝা যায় যে যদি খানাটা যদি মনে করেন এটা যদি কন্ট্রোল মানে লিমিট ছাড়া থাকতো, সবসময় খাওয়া যাইতো, মনে হয় তারা 24 ঘন্টাই খানির মধ্যে থাকতো। আছে কিনা নাই? আছে কিনা নাই? একটা ঘটনা মনে হইয়া গেছে, বলতাম নি না, অসুবিধা হইতেছে আপনাদের, ফাঁক দিয়া বললা ভালাই। মনে যখন হয়েছে খানির ঘটনা, এমন এমন মানুষত্ব আছে, রুচির মনে অভাব নাই, এটা জানি না। আগে আমি এক সময় ছাত্র সময় আমি মাসিক পত্রিকা পড়তাম, আদর্শ নারী, মুসলিম জাহান, মাসিক রহমত, আত-তাওহীদ, এইগুলি পড়তাম। হাটাজারি মাদ্রাসাতে যখন পড়ি, তখন ওই চট্টগ্রামের যে পত্রিকাগুলি বের হতো পড়তাম। তো এই পত্রিকাগুলির মধ্যে একটা অধ্যায় শেষের দিকে থাকে টক মিষ্টি ডাল। জানি না মাসিক পত্রিকা পড়েন কিনা, এখন তার অনলাইনের কারণে আর পত্রিকাগুলি পড়া হয় না, আগে এক সময়। তো ওইগুলির মধ্যে টক মিষ্টি ডাল লেখেতে, ওইগুলিও পড়তাম সারা পত্রিকা। একদিন থেকে একটা ঘটনা লেখছে, ঘটনা যে জায়গায় আমাদের সিলেটের, নাইলে বুঝবেন না। একটা লোক গেছে ডাক্তার দেখাইতে সিলেট শহরে। এখন তো ফোনে মানে টিকিট নেই, বা এখনো তো এমনও আছে গিয়ে টিকিট টাকা লাগে। একজন মানুষ যখন টিকিট রাখছে, টিকিট টাকার পরে টিকিট ডাকছে, এখন থেকে ডাক্তারের সিরিয়াল বাক্কানি ফিসে বইরা গেছে, এখন আরো 1-1.5 ঘন্টার দরকার। এখন মনে মনে কয় যেহেতু ভালো ডাক্তার দেখানোর লাগিয়া সিলেটে আইলাম, তাহলে এখন যেহেতু একটু লেট হইতেছে, একটু নাস্তা টাস্তা করার দরকার আছে কিনা নাই। বহুত জার্নিং করে আইছি, এখন কোম্পানিগঞ্জ থেকে আস আর চৌকিগঞ্জ তো নিয়ে আসো, আর সুনামগঞ্জ থেকে যে জায়গা থেকে একটু নাস্তা টাস্তা রুটি বুটি খাওয়ার দরকার আছে কিনা নাই। এখন দেখা যায়, এখন কি করবে, একটা হোটেলের মধ্যে গেছে, এখন হোটেলের মধ্যে গিয়ে রুটি দেখ, রুটি দিয়ে এমন বাটে কইছে, এখন মেসিয়ার কয় বাপরে বাপ, কত কাস্টমার জিন্দিগিতে দেখলাম আমার দোকানের মধ্যে, কত জায়গাতে নিয়ে রুটি খাইলো, কিন্তু এরকম সিল্লানে দেখে অর্ডার দিছে না। যেই মাত্র রুটি আইনা দিছে, রুটি আপনাদের কোম্পানিগঞ্জের সাইটের মধ্যে ফ্রিজের মধ্যে 2 পিস ফেরা রুটি দেয় কিনা দেয় না, না একসাথে 6-7টা দিয়া ফেলায়, দুইটা প্রথমে দেয়। প্রথমে তারে ফ্রিজের মধ্যে না 2টা রুটি দিছে। এখন রুটি দেওয়া গেছে, রুটি কি এমনি খাওয়া যায় না, বাজির দরকার আছে, বাজে দরকার আছে কিনা নাই। রুটি যেই মাত্র দিছে, দিয়া মেসি আর বাজি আনতো গেছে, বাজি আইনা দেখে রুটি 2টা ফুদা খাইয়া ফেলাইছে। রুটি নিয়ে দৌড়িয়া, এখন বাজির এটা দৌড়িয়া, বাজির এটা সামনে রাখছে, একটা দৌড়িয়া গেছে আর 2টা রুটি লই যাইতো। এখন বাজির আবার তো রুটি আনতো গেছে, রুটি আইনা থেকে বাজি ফুদা খাইয়া ফেলাইছে।
রুটি আইনা দেখে বাজি নাই, বাজি আইনা দেখে রুটি নাই, এইরকম 20 বার করছে। কয়বার করছে? 20 বার। মেয়েটাও মোটা সুটা ছিল, এখন 20 বার। আগের মানুষ তো বুঝতেছেন 20 বার করছে, 20 বার করা। এগুলি কিন্তু কেস থাকতে কিন্তু মেসেরি কিন্তু দেখতে আছে, এই ভলান্টিয়ার নাই রে বাম সাইডে দিয়া, এই কথা বলে কি এতগুলি। এই জন্য সবগুলি কিন্তু দেখতে আছে, সবগুলি কিন্তু কেস থাকতে। আমার কথা বুঝতেছেন তো আপনারা? শুনেন, যাইয়েন না, মনোযোগ দিয়া শুনেন। এগুলি কিন্তু আবার মেসিয়ার দেখতে আছে, ম্যানেজার দেখতে আছে। এখন দেখতেছে যখন রুটি উটি এখানে শেষ হইল, এখন বিল দিতে গেছে, বিলও দিছে, বিল যতই হোক দিল। দেওয়ার পর ক্যাশিয়ারের মধ্যে যে এই যে ম্যানেজার আছে, ম্যানেজারের বিল দেওয়ার পর কয়, ভাই আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি অমুক জায়গায়। কেন লাগে, কি হয়েছে? আপনার একখান কথা জিজ্ঞাসা করতাম। কি কথা? আপনি যে টাউনের মধ্যে আইছেন, এমনি এমনি আইছেন না কোনো দরকার আইছেন? দূর মেয়ে, টাউনে মানুষ এমনি আয় নাকি? মতো দূর থেকে আইছি, আমি খামে আইছি। খামটা কি? আমি আইছি ভালো MBBS ডাক্তার দেখাইতাম। ভাই আপনি যে ডাক্তার দেখাইতে আইছেন, আপনার সমস্যা কোন জায়গায়? আপনার কি কিডনির সমস্যা? কয় না, কিডনি বালা আছে। কয় হার্টের সমস্যা? কয় হার্টও বালা আছে। কয় তাহলে আপনার দাঁতের সমস্যা? ডেন্টাল। কয় না, দাঁতও ঠিক আছে। কয় তাহলে হাড়ও সমস্যা? কয় না, হাড়ও ঠিক আছে। কয় চক্ষু সমস্যা? কত মেয়েটা সব আমার ঠিক আছে। কইতে আপনার সব যদি ঠিক আছে, ডাক্তার দেখাইবেন কেন লাগিয়া? সমস্যা কোন জায়গায়? কয় রে বাবা আর কইস না, আমার সমস্যা হইলো আমি বেচারার মুখের মধ্যে রুচি বলতে একদম নাই। যে রুটি দিছে এত এরকম চাইয়া রয়েছে। কয় বাপরে বাপ, এত রুটি খাইয়া কয় মুখের মধ্যে রুচি নাই। ডাক্তার দেখাইলে তো মনে হয় সারা দোকান একলাই খাইয়া ফেলাইব। ওই রকম কাস্টমার 5-7টা হইলে আর কোনো কাস্টমার লাগবো? আর কাস্টমার লাগবো? এরকম তার দিকে তাকায় রয়েছে মেসিয়া। আমার দিকে কি তাকাইছ? কিছু বলবে নাকি? তোর মনের মধ্যে কোনো কষ্ট? কয় না বাবা, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার মনের মধ্যে একদম দুঃখ আছে, একটা কষ্ট আছে। আমার মনের কষ্ট হইল আমি রুটি আর বাজি এক জায়গায় করতে পারছি না। টেনশন করিস না, চিন্তা করিস না, চিন্তার কোনো কারণ নাই। যদিও রুটি আর বাজি টেবিলের মধ্যে এক জায়গাত না হইছে, পেটও গিয়া গোটা উনো গিয়া সব এক জায়গায় পড়ছে। আমি কোন কথার মধ্যে ছিলাম? হ্যাঁ, এমন এমন নেতাকে তারা আছে, এমন নির্লজ্জরা আছে, তারা চাইলে সব খাইতে চায়, এখন সব পকেটের মধ্যে ঢুকায়, হালাল হারাম কিছুই বুঝে না। আপনি যাই দেন এই পকেটে ঢুকায়, হালালও ঢুকায় হারামও ঢুকায়, মুখ দিয়ে হালালও ঢুকায় হারামও ঢুকায়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই বডির মধ্যে, যেই মুখের মধ্যে, যেই বডির মধ্যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ, জাসাদ মানে হলো শরীর, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকছে, কখনো এই শরীর জান্নাতের মধ্যে যাবে? আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, মনে আসেনি ঘটনা? আপনাদের কোন জায়গার মধ্যে ছিলাম, কোন জায়গায় ছিলাম বলেন তো দেখি? মনে নাই? মনে থাকার দরকার, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। প্রথম বিবির ঘর থেকে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানি ছাড়া কিছু আর ঘরের মধ্যে নাই। 2 নম্বর ঘর থেকে আসলো, নবী গো, পানি ছাড়া কিছুই নাই। 3 নম্বর ঘর, চতুর্থ সব ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পানি ছাড়া ঘরের মধ্যে খাওনের মতো কিছু নাই। সরকারে দু আলম, তাজদারে মদিনা, জিগর পুছা মেনা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্যে কি কেউ আছো আমার ওই আল্লাহর বান্দা ওই নিজে খাইতে পাই না, এই চারজন লইয়া? বলে না মনে আপনাদের এইদিকে? বলে কিনা? যারা 2-3টা মারে কিনা? মারে না। এই মুহূর্তের মধ্যে যেমন স্বামী তেমন স্ত্রী তেমন বাচ্চা, বাচ্চারা ঘুমিয়ে যায়, স্বামী স্ত্রী ঘুম পাতায়া দিলেন। এই মুহূর্তের মধ্যে সামান্য খানি, এখন মেহমান তো আর মেজবান তারা খাইবেন না। যিনি আসছেন আপনার ঘরে ইনি মেহমান আর আপনি হলেন মেজবান, মেজবান তারা মেহমান খাইবেন না। এখন কি করা যায়, কি করা যায়? আল্লাহর বান্দা বুদ্ধি শিখায় দে, বিবি রে, মেজবান আমার মেহমান আমাকে ছাড়া খাইবে না। এক কাজ করো, আমরা একসাথে খানাত বসবো, আমি সিস্টেম করে বাতি বন্ধ করে দিব, এরকম বাতি না লেমের বাতি, বাতি বন্ধ করে দিব। আর তুমি ঠিক করার বান করবাই, কিন্তু ঠিক করবাই না। অন্ধকারের মধ্যে আমি হাত নাড়াইবো, আর মেহমান বুঝবে আমি খাইতে আছি, আর সেও খাইতে থাকবে। খাইতে খাইতে আমার নবীর মেহমানের পেট ভরিয়া যাইবে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, নবীজির মেহমানকে, নবীর সাহাবী, আর
হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন একসাথে বসলেন, বাতি বন্ধ করে দিলেন, মুহূর্তের মধ্যে বেগম সাহেবের কাছে দিলেন, ঠিক করেন। বেগম সাহেবা ঠিক করেন, ঠিক করার বান করেন, তিনি হাত লাড়ান, মেজবান খায় না, এরকম পলিসি করতে 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 নবীর সাহাবী ক্ষুধার্ত মেহমানের পেট ভরিয়া দেয়। এই জন্য আমার ভাইরা, ক্ষুধার্তদেরকে খাওয়ানোর দরকার আছে কিনা নাই? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা জবাব দিবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার মধ্যে তোমরা মানুষকে খাওয়াইতায়, গরিবদেরকে খাওয়াইতায়, মিসকিনদেরকে খাওয়াইতায়, অনাথদেরকে খাওয়াইতায়, মাদ্রাসার তালবাদেরকে খাওয়াইতায়, কিন্তু আমরা খাওয়াইতাম না রে ভাইরা। না খাওয়ানোর কারণে মহান মালিক আমাদেরকে জাহান্নাম, সাকার নামক জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এখন আসুন 2 নম্বর সংক্ষেপে বলবো, প্রায় ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, এখন বাকি 2টা সংক্ষিপ্ত ভাবে বলবো আমার ভাইয়েরা, বাকি 2টা একদম সংক্ষিপ্ত ভাবে। প্রথম 3 নম্বরটা হলো গিয়া ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমার ভাইয়েরা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিনের 2-3টা ব্যাখ্যা আছে। প্রথম নম্বর ব্যাখ্যা হলো গিয়া আমরা ইসলাম বিদ্বেষীদের সাথে গিয়া ইসলাম বিদ্বেষী কাজ করতাম। 2 নম্বর ব্যাখ্যা হলো গিয়া ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচকদের সাথে বসা আমরা সমালোচনা করতাম। সমাজের মধ্যে এরকম মানুষ আছে কিনা নাই যে তারা বৈশা মানুষের সমালোচনা করে? আমি যখন হাটহাজারী মাদ্রাসায় তাফসির বিভাগে পড়ি, তখন আমার একজন উস্তাদ ছিলেন, মায়ার উস্তাদ, এখনো আছেন। হুজুরের নাম হলো মুফতি জসিমউদ্দিন সাহেব, নাম শুনছেন। হুজুর আমাদেরকে তাফসিরে ইবনে কাসির যখন পড়াইতেন, তখন একদিন বলছিলেন, বাবারা, গীবত হলো গিয়া গীবত হলো কি? মজা কইরা বলছিলেন, গীবত হলো গীবাত দিয়ে ভাত খাইতে মজা লাগে কিনা লাগে না? গীবত করতে তো মজা লাগে কিনা লাগে না? দেখবেন 4-5 জন মিলে একজনের গীবত করতেছে, আপনি প্র্যাকটিক্যালি দেখবেন আপনারা 4 জন মিলে একজন মানুষের গীবত করতেছেন, আপনি উঠটা গেছেন টাস কইরা, আপনি যে উঠটা গেছেন, এখন রইল 3 জন, ওই 3 জন মিলে আপনার গীবত করতে আছে। এরকম হয় কিনা হয় না? হয় কিনা হয় না? ওকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই বিপদ কখনো করবাই না। জাহান্নামীরা বলবে, ও আমার জান্নাতি ভাইরা, তোমরা জান্নাতের মধ্যে গেলায়, তোমরা গীবত করতাই না, সমালোচনা করতাই না। কিন্তু আমরা মানুষের গীবত করতাম, সমালোচনা করতাম। আমরা গীবত করি, আমরা মানুষের দুশ্চর্চা করি, চুগলখড়ি করি। কিন্তু ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, একজন আরেকজনের গীবত করো, একজন আরেকজনের সমালোচনা করো। আর আমি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শেষ রাত্রে আমি আমার সমালোচনা করি, আমি আমার সমালোচনা করি। আজকে আমি ভালো কি কাজ করলাম, খারাপ কি কাজ করলাম, খারাপ কাজ করলে আরেকটু বলা দরকার, এই কাজ করছি আরেকটু বলা দরকার। আমি আমার গীবত করতাম, আমি আমার সমালোচনা করতাম দুনিয়ার মানুষে। এই জন্য যারা গীবত করে ওদেরকে আমি বলবো, নিজের চেহারা আয়নায় দেখেন, নিজের দোষ আগে নিজে দেখেন, আগে নিজে সংশোধন হন। আব্বালা তু জগৎ বালা, আগে নিজে ঠিক হন, নিজে ঠিক হইলে দুনিয়া বালা। অযথা আরো মানুষের, অন্যান্য মানুষের গীবত করা যাবে? এই জন্য আমার ভাইরা, গীবত হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন, গীবত জিনার চাইতে, ব্যভিচারের চাইতে ভয়াবহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। অন্য হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। আল্লাহ রাসূল বলেন, সমালোচনাকারী, চুগলখড় যে মানুষগুলি আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, এরা কখনো বেহেশতে প্রবেশ করবে। এই জন্য আমাদের গীবত ছাড়ার দরকার আসেনি, আর ওজনে ছাড়ার দরকার আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একবার রমজান মাসের মধ্যে নবীজি ইফতার বন্টন করতে আছেন। নবী বলেন, আজকে আমি ইফতার বন্টন করব, কেউ ইফতার বন্টন করবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন করে ইফতার দেন। এই মুহূর্তের মধ্যে এক নতুন মাত্র মুসলমান হইছেন, নতুন মুসলমান, তিনি প্লেট রাখছেন, নবীকে ইফতার দেন। আমার দিকে তাকান, আপনারা কথা বললেন না। নবী গো, আমাকে ইফতার দেন। দেখেন গীবত করা কতটুকু ভয়াবহ। নবীজি তার কথা শুনেনি না। যদি আমাদের সমাজের মধ্যে যদি আমরা সিন্নি বাটে শুক্রবারে ছোট বাচ্চারা সিন্নি কাছে আসা আমারে দেও, তখন আপনি যদি না দিয়া এরপরের জন্য দেন, আবার কইছে আসা দেও, আবার না দিয়া আরেকজনকে, তার কথা শুনেন না, তখন সে মনে কষ্ট পাইবে কিনা?
বারবার বলবি না আমারে দাও বলবে কিনা। আল্লাহর রাসূল তাকে ইফতার দেন না, তখন আবার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি রোজাদার গো নবীজি, আপনাকে আমি ইফতার দেন। নবী তার কথা শুনে নিন আরেকজনকে দেন। এরপরে আবার কয় নবী আমাকে ইফতার দেন। নবী শুনেন না, কয় নবী চান তাকে শিক্ষা দেওয়ার জন্য। কয়েকবার বলার পর নবী বলেন ইফতার হলো রোজাদারদের জন্য, তুমি রোজাদার না, সুতরাং তোমাকে ইফতার দেওয়া যাবে না। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি সেহরি খাইলাম গো নবীজি, সারাদিন কিছু খাই না, ইফতারের টাইম সামনে গো নবীজি আমি ইফতার করব, আমি রোজা রাখছি গো নবীজি, আল্লাহর কসম আমি রোজা রাখলাম। নবী বলেন তুমি সেহরি খাইছো ঠিক, তুমি কিছু খাও না ঠিক, রোজা রাখছো ঠিক, কিন্তু তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইছো। জোরে কোন নাউজুবিল্লাহ। তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইছো। একজন মানুষের সমালোচনা করা মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান কিনা? এটা কি আমার কথা, হুজুরদের কথা না আল্লাহর কথা? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাসু, এরকম একটা লম্বা আয়াত আছে। একবারে সর্বশেষ গিয়া বলেন আইয়ুহিব্বা আইয়াহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাও? আইয়ুহিব্বা আহাদুকুম, আইয়ুহিব্বা তোমরা কি পছন্দ করবা? আইয়ুহিব্বা আহাদুকুম তোমরা কেউ আইয়াকুলা, ইয়াকুলা খাইতে, আইয়াকুলা লাহমা, লাহমুন মানে গোশত, আইয়াকুলা লাহমা আখিহি, আখুন মানে ভাই, আখিহি মাইতান, মাইতান মানে মৃত। বুঝছেন নি তরজমা? আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমাদের মধ্যে কি কেউ চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত আমাকে পছন্দ করো? না না, আল্লাহ আবার বলেন ফাকারিহতুমু, তোমরা কেউ পছন্দ করো না। আল্লাহর রাসূল বলেন তুমি রোজা রাখছো ঠিক, কিন্তু তুমি তো গোশত খায়া ফালাইছো, তোমার রোজা হয় না। কয় না নবী কেমন করে? কয় তুমি অমুক মানুষের গীবত করছো না? কয় করছি নবী। নবী বলেন গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়া, সুতরাং তোমার রোজা হয় না, সুতরাং তোমাকে ইফতার দেওয়া আমি নবীর পক্ষে সম্ভব না। এরা নবীর জন্য ছিল নির্দিষ্ট, আমাদের জন্য হলে রোজা মাকরুহ হয়ে যাইবে। এটা নবীর জন্য নির্দিষ্ট। আমার ভাইরা, বিখ্যাত একজন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা একটু আগে বললাম, একজন লোক হাসান বসরির দুশমন ছিল, হাসান বসরির গীবত করত, হাসান বসরি গীবত করত, সব সময় হাসান বসরি গীবত করত। হাসান বসরির গীবত করে আর হাসান বসরি জুরি বইরিয়া বইরিয়া ফলমূল তাকে উপহার গিফট দেন। আপনাদের যদি কোম্পানিগঞ্জের মধ্যে কোনো মানুষ আপনার গীবত করে, কোনো মানুষ আপনার বদনাম করে, আপনার দুশমন, আপনি দিবেননি না? আপনিও কিছু গাওয়ার চেষ্টা করবেন, এও বদনাম করলে আপনিও বদনাম করবেন, তারও ক্ষতি করার চেষ্টা করবেন, এটা তো দুনিয়ার নিয়ম। কিন্তু হাসান বসরি গীবত করে তিনি আরো ফল ভৈরা ভৈরা জুরি ফাটায় দেন, ফল জুরি ফাটায় দেন। কয়েকদিন চলে গেল, লোকটা মনে মনে করে আমি তার গীবত করি আর হে দেখি আমার এত গিফট দে, তাহলে আর গীবত করতাম না। হয় কিনা হয় না এরকম? কয় আর গীবত করতাম না, আমি লোকটার দুশ্মনী করি, তার গীবত করি, আর সে আমাকে ফাটায় দেয় ফল বইরা, জুরি ভর্তি ফল বইরা দেয়, তাহলে আজকে থেকে আর গীবত করতাম না। যেই দিন থেকে গীবত বন্ধ, সেই দিন থেকে হাসান বসরি গিফট দেওয়া বন্ধ করে দেয়। কয়েকদিন চলে গেল, আর ফল দেন না। হঠাৎ করে একদিন হাসান বসরির কাছে হাজির হইয়া ডাক দিয়ে গো আল্লাহ রে, আপনার গীবত করলাম গো, আপনি জুরি ভর্তি কইরা, ব্যাগ ভর্তি করিয়া আমার কাছে আপনি ফলমূল পাঠায় দিলেন, কিন্তু এখন দেখা যায় ফলমূল পাঠান না, ব্যাপার বুঝতে পারলাম না। হাসান বসরি ডাক দিয়ে কোন কিছু পেতে হলে কিছু দিতে হয়। সমাজে একটা কথা আছে কিনা নাই? কিছু পেতে হলে দিতে হয়। তুমি যে আমার সমালোচনা করতে, তোমার অটোমেটিক তোমার সবের অ্যাকাউন্ট থেকে সবগুলি কেটে কেটে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যায়। যদি আপনারা কেউ কারো গীবত করেন, তাহলে অটোমেটিক যার গীবত করছেন তার অ্যাকাউন্টের মধ্যে সব চলে যাইব, ফেরেশতারা অটোমেটিক কিন্তু সব দিয়ে দিব। তুমি যে আমি হাসান বসরি গীবত করতাই, অটোমেটিক ভাবে তোমার কিছু সব যে আছে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসে। আমি মনে মনে ভাবলাম যেহেতু বেচার অ্যাকাউন্ট থেকে আমার কাছে সব আসে, এই জন্য আমিও তো তারে কিছু দেওয়ার দরকার আছে কিনা নয়, এই জন্য তোমাকে আমি দিলাম। তুমি গীবত করা বন্ধ করে দিলাই, সওয়াব আর আসে না, এই জন্য আমিও তোমাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিলাম। এই জন্য আমার ভাইরা গীবত ছাড়ার
দরকার আছে কিনা নাই। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বর হলো দুনিয়ার মানুষেরা রে ও জান্নাতবাসীরা জাহান্নামের মধ্যে আসার 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, এই জন্য জাহান্নামের মধ্যে আসলাম। গেল কয়টা? গেল 3টা। 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। একবারে সংক্ষেপ শেষ, 2-3 মিনিটে আলোচনা শেষ করব। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর হলো পরকাল বিশ্বাস করতাম না, হাসর নাসর বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাজ্জিবু কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলা, আমরা এগুলি মিথ্যা বলতাম। হাসর মানতাম না, ফুলসিরাত মানতাম না। হাসর নাসর পরকাল না মানার কারণে মহান মালিক আমাদেরকে জাহান্নামে পাঠায় দিয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন কিরাম, আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, জাহান্নামে যাওয়ার 4 কারণের মধ্যে থেকে প্রথম নম্বর হলো মা সালাকাকুম ফি সাকার। মনোযোগ দিয়া শুনবেন, যেই মুহূর্তের মধ্যে জান্নাতে আর জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকারের মধ্যে আসলাই রে? হাবিয়া হুতামা, সাকার সাইর লাজা জাহিম জাহান্নাম। সাকার হইল গিয়া সবচেয়ে ভয়ঙ্কর একটা জাহান্নামের নাম সাকার। কোন কারণে সাকারের মধ্যে আসলাই? তখন তারা প্রথম নম্বর জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে আমার বন্ধুরা রে, তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাই, নামাজ আদায় করতাই, আমরা নামাজ আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠায় দিয়েছেন। 2 নম্বর হলো আবু কুন্না নুকাযিবু। প্রথম নম্বর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 2 নম্বর মিসকিনদেরকে খানা দিতাম না, অসহায়দেরকে খানা দিতাম না, এই জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠায় দিয়েছেন। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা না খায়দিন, আমরা সমালোচকদের সাথে বসে সমালোচনা করতাম। 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, আমরা ওই 4টা কাজ করা অবস্থায় সুযোগ পাই না। হাত্তা আতানাল ইয়াকিন, আজরাইল মালাকুল মউত এই মুহূর্তের মধ্যে আমাদের জান কবজ করে দেয়। এই জন্য আমার ভাই বন্ধুরা, এই জন্য আমার ভাইরা, বর্তমান বিশ্বের যে আপনারা, আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে আমি বিদায় নিব। বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখেন বিশ্বের মধ্যে, বর্তমান বিশেষ করে ইসকন নামের জঙ্গি সংগঠনগুলি মুসলমানদের ঈমান হরণ করতে চায়। এই বিষয়ে আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে, আরো জোরে। তারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, মসজিদ ভাঙে, মুসলমানকে হত্যা করে, তারা মুসলমানদেরকে হত্যা করে, তাদের মনে যা চায়, তাদের সুপার পাওয়ার বিভিন্ন দেশের হাত নিয়ে তারা এইগুলি করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি বলে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে গেছেন। রোজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। রোজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, উম্মতি বলে কাঁদবেন। সেই বিশ্ব নবীর জন্য আমরা, নবী সারা দুনিয়ায় কান্দে গেছেন, রোজার মধ্যে আমাদের জন্য কাঁদতেছেন, হাসরের মাঠের মধ্যে আমাদের জন্য কাঁদবেন। সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার কোম্পানিগঞ্জের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে, নাস্তিক বেঈমান কথা বলে, তার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত